ওয়েলকাম টু দেবাড়ি দেবাড়ি দেবাড়ি। যাই হোক, সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা আমি শুরু করলাম। দাদা এখন টিউশন পড়াচ্ছে, আজকে আমার পড়ানো নেই, তাই জন্য যেই বলেছি আমার স্টুডেন্ট আজকে আসবে না, আমার পড়ানো নেই, অমনি বলছে তাহলে ভিডিও কর ভিডিও কর ভিডিও কর। এখন আমি যাব কোথায় জানো, পনির আনতে, অবন্তিপুরে। আমি এখন যাবো পনির আনতে টুংটুং করে। দাদা আমাকে বলছে যে ভিডিও বানাতে বানাতে যা, কিন্তু আমি বলছি না, আমি পারবো না, আমার লজ্জা লাগছে। অনেকদিন ব্লগ বানায়নি রাস্তার মধ্যে। ও লোকে কেমন, লোকজন জানে যে আজকাল ব্লগ হয়, তাও এমনভাবে তাকিয়ে থাকবে, দেখতেই থাকবে দেখতেই থাকবে। মিষ্টির দোকানে আস্তে আস্তে আমি এটাই ভাবছিলাম যে আজকে ভিড় হবে, এসে দেখছি হ্যাঁ ভিড়। কালকে সরস্বতী পুজো, ভিড় আছে অনেকটাই, বেশি নেই তাও আছে। মিষ্টির দোকানে প্রচুর ভিড় ছিল, প্রচুর, অনেকটাই ভিড় ছিল। দাঁড়িয়ে থাকলাম, তারপরে শেষমেশ পনিরটা নিতে পেরেছি। 200 পনির। দাদা বলছিল যে 150 আন, আমি বলছি না 200 পনির নিচ্ছি, থাকলে কালকে তুই খাবি। 200 পনির নিয়ে এসেছি, ক্রিম পনিরটাই 276 টাকা নিয়েছে। ব্রোকলিটা রেখে দিতে দিতে কেমন একটা কালার হয়ে গেছে পুরো, দেখো মা। আরে লাল হয়ে গেছে ব্রোকলিটা কেমন হয়ে গেছে। এটা পুরোটা দিয়ে দেবো? কি করবি, একটু একটু ছুঁয়ে দিবি। পুরোটা দেবো? হ্যাঁ, ওটু কাল বেশ নেই, কালকে 2-3টে খাওয়া নিয়েছি আমি। হ্যাঁ, কালকে তো নিয়ে ভাজলাম 2-3টে, এখন এই অল্প হয়ে গেছে, বেশি নেই। ব্রোকলি দেবো, আর কি দেবো? বিনস দিবি, গাজর দিবি। গাজর, লাল গাজর দিস না, লাল তো রাখছি না লাল গাজর দুটো দেবো না, ওই দে, গাজর অল্প দিস। বিনস দে, তুই কবি, তুই জানো দে, দাও দে তুই। ক্যাপসিকাম নেই না? ক্যাপসিকাম খাই রে, ইস, ক্যাপসিকাম কেউ ছেচকির মধ্যে দেয়? শুকাই থাকবে তো জুড়ির মধ্যে। সিম ক্যাপসিকাম দিয়ে ছেচকি রান্না করেছে সেদিন, কোনো মানে হয়? কত দাম দিয়ে দাদা ক্যাপসিকাম এনেছে, ক্যাপসিকাম দিয়ে মূলো, তারপরে সিম, এইসব দিয়ে কি একটা ছেচকি রান্না করেছে। কালকে আবার মূলো খাবেই, যায় মূলোটা রেখে দিয়েছে, কালকে আবার এই মূলোটা খাবে। আমি মূলো ভালো খাই, সত্যি ভালো খাই। কি হবে মূলো খেয়ে? আমার মূলো ভালো লাগে। শাক, এই সবজিগুলো কেটে নিই এখন বসে বসে। সিদ্ধ করবো না ব্রোকলিটা? গরগতি উড়ে গেলে আমার সিদ্ধ করো, শেষ কষাইতে গলিয়ে যায়। হলুদ হয়ে গেছে পুরো। হ্যাঁ, হলুদ হয়ে গেছে এটা। এক হলুদ হয়ে গেছে আজকে বরকলিটা। সব সবজি ধুয়ে নিয়েছি, পনিরটা বার করেছি, এটা কাটবো। আর এখন ব্রোকলিগুলোকে এর মধ্যে থেকে বেছে, ব্রোকলি, বিনস এগুলোকে একটু সিদ্ধ করে নেব, মধ্যে দিয়ে দিচ্ছি। ওই ব্রোকলি আর বিনসটা সেদ্ধ বসিয়েছি, আর এখানে তরকারিটা করব। তেল দিয়ে দিচ্ছি, আগে পনিরটা ভাজবো, গ্যাসটা বাড়িয়ে দিই। এবার পনিরটা কেটে নেবো সাইজ করে। 200 ক্রিম পনির এনেছি। এটা কেমনভাবে কাটবো বুঝতে পারছি না, এইভাবে কাটবো না এইভাবে কাটবো না কি করবো দেখা যাক। পনিরগুলো সব কাটা হয়ে গেছে, এখানে তেলও গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার পনিরটা ভেজে নেব। তেলটা বেশি গরম হয়ে গেছিলো, লাল হয়ে গেছে দেওয়ার সাথে সাথে। ফুটে উঠেছে। ব্রোকলিটা বেশিক্ষণ সেদ্ধ করবো না, মা বারণ করেছে, তাহলে আবার গলে যাবে কষানোর সময়। তুলে নেবো এগুলো।
রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, এখন আবার গ্যাসটা লাগাতে হবে। যদি নিজে না পারি তাহলে দাদা একটুখানি ঘুমিয়ে গেছে, ওর শরীরটা ভালো লাগছে না, ওকে ডাকবো। কি বিরক্তিকর না। পনিরটা আমার সবে আধা ভাজা হয়েছে, আর একটু ভাজতে হবে। ব্যাস গ্যাস শেষ। গ্যাসটা লাগালাম, তারপরে পনিরটা ভাজা হলো, পনিরগুলো তুলে নেবো। একটু বেশি ভেজে ফেলেছি আজকে। আরে হ্যাঁ, মা বলছে যে ব্রোকলিটা বেশি সেদ্ধ করবি না, গলে যাবে। হয়ে গেছে, একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেবো। আর এখানে এটা সিদ্ধ করে রেখেছি বিনস আর ব্রোকলিটা। এখানে আলু আর গাজরটা ধুয়েছি, ওই ব্রোকলির পাপড়িগুলোর জন্য ওরকম মনে হচ্ছে। টমেটো কেটেছি, কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুচি। রান্নাটা করব। আর এখানে পনিরটা ভিজিয়ে রেখেছি যাতে নরম হয়। গরম হয়ে গেছে, জিরেটাও পুড়ে গেছে। এবার আলু আর গাজরটা দিয়ে দিলাম। আলু আর গাজরটা একটুখানি কষাবো, সিদ্ধ হবে, তারপরে বাদ বাকি জিনিসপত্রগুলো দেবো। ব্রোকলিটা আলাদা করে রাখছি ওর মধ্যে, কারণ বিনস আলু আর গাজরটা একসাথে কষাবো, সিদ্ধ হয়ে যাবে তাহলে ভালো করে। ব্রোকলিটা পরে দেবো, পনিরটাও পরে দেবো। আগের দিন রান্না করতে গিয়ে তেল ছিটকে উঠে কী হয়েছিল, মাছ ভাজতে গিয়ে হাতটার এই অবস্থা। টমেটো কুচিটা দিয়ে দেবো, আদা কুচি, কাঁচা লঙ্কা 3-4টে। এটা কষাবো ভালো করে। নুন দিয়ে দিই। হলুদ গুঁড়ো। বাবা, এইটাতে তো আমি হলুদ রান্নাটা দিই না। ইস, ঠিক আছে, ভালো করেছি। লঙ্কা গুঁড়ো কি হলো, ভুল করে মনে দিয়ে দিলাম। ঠিক আছে, সব কিছুই বেশি পড়ে যাচ্ছে। আজকে একটু কালারফুল হবে হলুদটার জন্য। আর এই পনির দিয়ে এই রান্নাটা, ব্রোকলি দিয়ে আমি এটার মধ্যে হলুদটা ভালো লাগে না ব্যবহার করতে, আজকে দিয়ে ফেললাম। জল দিয়ে দিই। সিদ্ধ হবে এটা একটু। আর পনিরগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পনিরগুলো কি সুন্দর সফট হয়েছে। ব্রোকলিটাও দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো এবার। এখন এদিকে সিরিয়াল দেখছে আর এই যে বাদাম খাচ্ছে বসে বসে, আমিও খাচ্ছিলাম। মানে বাদামের থেকে খোসাগুলো বেশি, কয়েকটা মা বাদাম খেয়েছি বলো, তাতে দেখো কতগুলো খোসা হয়েছে। আর এই বাদামগুলো আমার খুব পছন্দ, আমার খুব ভালো লাগে। আগে আমি বাদাম খেতাম না, এই শরীর খারাপের পর থেকে বাদাম খাওয়াটা আমার একটুখানি বেড়েছে, ভালোও লাগে খেতে। অলমোস্ট কমপ্লিট, আর একটু ফুটে ওঠার পরেই নামিয়ে দেবো। আর মা এখানে বসে আবার বাদামের পরে মাকে আমি একটা কেক এনে দিয়েছি। আমি দোকানে গেছিলাম, ও বাবা সবে 9টা 5 বাজে, আর তোমরা তো ভাত খাও সেই রাত্রির 1টা। আমিও কদিন ধরে আমিও এদের সাথে ভাত খাওয়া হয়ে যাচ্ছে, মানে ওই মেলায় গেছি, এই গেছি, এরকম করতে করতে কদিন ধরে আমারও লেট হচ্ছে। আবার টাইমে খাওয়া দাওয়াটা করতে হবে, নাহলে শরীরটা আবার খারাপ হয়ে যাবে। রান্না বান্না কমপ্লিট, এটা আজকে রাতের জন্য। আর এটার মধ্যে একটু তুলে রেখেছি, এতটা লাগবে না দাদার জন্য, কালকে ও যদি রুটি দিয়ে খায় বা ভাত দিয়ে খায়, এটা তুলে রেখেছি ওর জন্য। আর এখন আমি যাব ওই আমার এক নতুন ড্রেস
যেটা এসছিল সেটা ফিটিংস করাতে। ড্রেসটা দেখি ফিটিংস করিয়ে আনি। 9:15 বেজে গেছে। কাকিকে ফোন করলাম, কাকি বললো আয় চলে আয়, এখন ফাঁকা আছে করে দিচ্ছি, যাই। রানীকে ভ্লগ বানানোর দায়িত্ব দিয়েছি। আমি তো টিউশন পড়তে ক্লাবে গেছিলাম। ক্রিকেট টুর্নামেন্ট হবে, অকশান হবে, মানে আইপিএলে যেরকম হয় টাকা দিয়ে কেনা বেচা হবে, তো পার হেড 200 টাকা করে নেওয়া হচ্ছে সবার থেকে, আর পিকনিক হবে একটা। আর গৌরবদের হচ্ছে গিয়ে ছাদ ঢালাই হয়েছে, ওর বাবা হচ্ছে গিয়ে 10 কেজি মতো মাংস দিয়ে দিচ্ছে। তো খুব অন্যরকমভাবে করা হচ্ছে এবার টুর্নামেন্টটা, সেটা নিয়ে আলোচনা চলছিল। জানি না রানী কিরম ভ্লগ বানিয়েছে। তো মাছ আছে, আর এই যে রানী এটা বানিয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে। রান্নাটা জাস্ট অসাধারণ হয়েছে, রানী দারুণ করে, অনবদ্য একদম। সো গাইস, এই ভ্লগটা এখানে আমি শেষ করছি। রানীকে কালকে দায়িত্ব দিয়েছি ভ্লগের, ও ভ্লগ বানাচ্ছে এরকম এতটা করে, বাকি উপরেটা দেখা যাচ্ছে না। বলে যে 0.5 নিয়ে কর, যাই করছে এই কড়াইটা বেশিক্ষণ ধরে দেখাচ্ছে। যাই হোক, ওর একটা এক্সপিরিয়েন্স হলো, ও কোনোদিন তো বানায় না, কিন্তু মুখটা তো দেখাবে এরমভাবে করছে ভ্লগ, উল্টো দিকে ক্যামেরা করে, হয় ফ্রন্ট ক্যামেরা কর, নয় উল্টো দিকে করলে 0.5 কর। এডিট করার সময় দেখলাম যা পেরেছে করেছে। আমার তো দেখে মানে অবস্থা খারাপ, যে কি ভ্লগ বানালো হাবি যাবি, মানে অ্যাটলিস্ট যাই বানাক মুখটা তো দেখাবে। কড়াই দেখি গেছে টানা, আস্তে আস্তে কথা বলছে অনেকদিন করিনি তো তাই। যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।